নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি যেতে পারো, উনি একমাত্র আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই মানুষগুলি দৌড়াইয়া দেখ, হাবিব কিবরিয়া আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বলবেন, নবী গো তাকায়া দেখেন না মাথার মগজগুলি গলে 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 জমিনে পড়তেছে, জিহ্বাটা বাহির হয়ে গেছে। আর বরদাস্ত করতে পারি না গো নবী, আর সহ্য করতে পারি না। একটু আল্লাহর কাছে বলেন না মালিক যেন আমাদের বিচারটা তাড়াতাড়ি করে, বিচারটা তাড়াতাড়ি করে। আর সহ্য করতে পারি না। আল্লাহর নবী উম্মতের এই পরিস্থিতি দেখে সাথে সাথে আল্লাহর কুদরতি সিজদায় পড়ে যাবে আর চিৎকার দিয়া বলবে, মালিক আমি নবী হইয়া বরদাস্ত করতে পারি না গো মালিক, তুমি রহমান আর রহিম হইয়া কেমনে বরদাস্ত করো? আমি রহমাতাল লিল আলামিন হইয়া বরদাস্ত করতে পারি না। আমার উম্মতের মাথার মগজ গলে গলে জমিনে পড়ে গো, জিহ্বাটা বাহির হয়ে গেছে। আল্লাহ আমি পারতেছি না বরদাস্ত করতে। মালিক আমার উম্মতরে বাঁচান, উম্মতরে বাঁচান। ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আমার উম্মতের কি উপায় হবে? আদম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত বলবে ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। আমার কি উপায় হবে? আর আমার নবী বলবে ইয়া রাব্বি উম্মতি। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলবে, হাবিব মাথা মুবারক তুলেন গো, মাথা মুবারক তুলেন, কান্দেন না। এটা আপনার কান্নার জায়গা নয়, আপনার কান্নার জায়গা নয়। দুনিয়াতে আপনি কাঁদছেন, তায়েফের ময়দানে রক্ত জড়াইছেন গো হাবিব, উহুদের ময়দানে রক্ত জড়াইছেন। এটা আপনার কান্নার জায়গা নয়, কান্নার জায়গা নয়। মাথা মুবারক তুলেন। ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, আজকে কিয়ামতের মাঠে আপনারে ওয়াদা দিলাম, আপনি নবীকে সুপারিশ করার অনুমতি দিলাম। আপনার উম্মতের মধ্যে যারে খুশি তারে লইয়া আপনি জান্নাতে চলে যান। জুরে কোন সুবহানাল্লাহ। এই ঈমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। এই আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ঈমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। রব্বে কারীম বলেন, হাবিব ওয়াদা দিলাম আজকে আপনার উম্মতের মধ্যে যারে খুশি তারা লইয়া জান্নাতে যান। সেদিন একমাত্র সুপারিশের দাবি একমাত্র পয়গম্বরের। দুনিয়ার কোনো ফির ফকির আপনাকে কোনো সাহায্য করতে পারবেন না। মুরিদ হইলেই হাসরের মাঠে সাহায্য করবে, এটা ভুল ধারণা। এটা কোনোদিন মাইন্ডে ঢুকাবেও না। কারণ আদম নবীর থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত কেউ আপনাকে সুপারিশ করবে না। সেখানে নবী রাসূলগণ পারে না, সেখানে ফির পারব। কোনো ল্যাংটায় পারব, কোনো জড়ায় পারব না, না কোনো ল্যাংটা জড়ায় পারবে না, কোনো ফিরেও পারবে না। ফিরে পারবে শুধু বছরে একবার গরু খাইতে, ছাগল খাইত, মুরগি খাইত। পীরের কাম হইল খাওয়ান, কিন্তু হাসরের মাঠে আপনাকে 4 পয়সার কোনো কাজে আসবে না। এ যুবক ভাই, আমার কথা নয়, রব্বে কারীম বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেখানে মা তার সন্তানের পরিচয় দেয় না, বাবা তার সন্তানের পরিচয় দেয় না, সেখানে পীর যাইব আপনার পরিচয় দিত। কিতাব বই আপনারা ভাবতেছেন নি? এ যুবক ভাই, আল্লাহর নবীর প্রার্থনার কারণে আল্লাহ বিচারের মাঠ কায়েম করবে। সেদিন আল্লাহ বিচার শুরু করে দিবে। বিচার যখন শুরু করবে, মানুষের মধ্যে 2টা দল হবে। জোরে কোন কয়টা? আরো জোরে। 2টা দল হবে।
একটা ডানপন্থী আর একটা বামপন্থী। বামপন্থীরা বাম দিকে আমলনামা পাওয়ার সাথে সাথে আল্লাহ বলবেন যা মিজানের পাল্লায় গিয়া দেখবো আমল হালকা হয়ে গেছে। যা ফুলসিরাতে যাওয়ার সাথে সাথে দেখবে জাহান্নাম তার জন্য উৎপেতে বসা আছে, উৎপেতে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। জাহান্নামীদেরকে ধরার জন্য উৎপেতে বসা থাকবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম উৎপেতে বসা আছে। লাবিসিনা ফিহা আহকাবা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, মিষ্টি পানির ব্যবস্থা করা হবে না, ঠান্ডা পানির ব্যবস্থা করা হবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন একটা পানি দেওয়া হবে রে, যেই পানিটা হবে বিষাক্ত, যেই পানিটা হবে তোমার শরীরের রক্ত, যেই পানিটা হবে তোমার শরীরের পুষ, এই গরম পানি তোমাকে পান করানো হবে। নাউজুবিল্লাহ। জাহান্নামীরা বলবে মালিক, জাহান্নামের ভিতরে দিলাম 1000 বছর চিৎকার দিলাম, একটু পানির জন্য পানি দিলা না। আল্লাহ কয় দুনিয়াতে ঠান্ডা পানি দিয়েছিলাম খাইয়া আমার নাফরমানি করছ, শীতের সময় গরম পানির ব্যবস্থা করছি নাফরমানি করছ, ঠান্ডার সময় গরম, গরমের সময় ঠান্ডা দিলাম তারপর নাফরমানি করছ, রাইতে দিনে 24 ঘন্টা দিলাম, 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টা দুনিয়া দিছ, একটা ঘন্টা আমি আল্লাহরে দেশ নাই। বান্দা ইটা তোর জাযাউ ওয়াফাকা, এটা তোর কৃত কর্মের পূর্ণ ফল। সেদিন জাহান্নামের আগুনের ভিতরে পড়িয়া এত না কষ্ট পাবে না যখন আল্লাহ বলবেন জাযাউ ওয়াফাকা, বান্দা তোর কৃতকর্মের ফল। এখন দেখ মজা কেমন লাগে, এই কথাটা দারুণ হিট লাগবে জাহান্নামীদের ভিতরে, মানসিক যন্ত্রণায় তারা ভুগবে। আল্লাহ বলেন আমি কত বড় নিয়ামত দুনিয়ার জমিনে তোরে দিলাম, 24টা ঘন্টা রাইতে দিনে তোরে দিলাম। বান্দারে আমার দেওয়া সময় আমারে দিলি না, আমার দেওয়া সময় ক্লাবও দিলি, আমার দেওয়া সময় জুয়াতে দিলি, আমার দেওয়া সময় টিভিতে দিলি, আমার দেওয়া সময় ব্যবসাতে দিলি, আমার দেওয়া সময় মা বোনডে দিলি, আমার দেওয়া সময় স্ত্রী পুত্ররে দিলি, আমার দেওয়া সময় বন্ধু বান্ধবের আড্ডায় দিলি। আমি যখন তোরে ডাক দিই হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ইমাম সাহেব যদি বলে আসেন না নামাজে যাই, উত্তর দেয় হুজুর আমার সময় নাই। বাস্তব না বাস্তব? ইমাম সাহেব কয় নামাজে আসেন, কো সময় নাই হুজুর আমি খুব ব্যস্ত। আল্লাহ কয় যখন আজরাইল পাঠাইব তখন খোঁজ বলে আজরাইল আমি খুব ব্যস্ত। মানবনি কথা কই না? এ যুবক ভাই, রব্বি কারীম বলেন একটা দল জান্নাতে পাঠাবো, আরেকটা দল জাহান্নামে চলে যাবে, আরেকটা দলকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে জান্নাত দিবে। বিনা হিসাবে যারা জান্নাত পাবে তারা হলো ডানপন্থী, ইল্লা আসহাবাল ইয়ামিন, ডানপন্থীদেরকে ডান দিকে আমলনামা দেওয়া হবে। একটা কথা খেয়াল রাখবেন, আল্লাহ যাদের কাছে হিসাব চাবে এরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। কথা বুঝতেছেন? হিসাব দেওয়ার মতো যোগ্যতা কারো কাছে, আর যাদেরকে জান্নাত দিবে বিনা হিসাবে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ডানপন্থীদেরকে ডান হাতে আমলনামা দিব গো। ডানপন্থীরা ডান হাতে আমলনামা পাইয়া খুশিতে লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে, আনন্দের সুরে লাফাইতে থাকবে, এত আনন্দিত, এত আনন্দিত। আর
দৌড়াইতে থাকবে আর বলবে মালিক আমি ডান হাতে আমলনামা পাইছি, আমলনামা পাইছি। চতুর্দিকে দৌড়াইতে থাকবে। আল্লাহ জায়গায় দৌড়াস কেড়ে, আল্লাহ আমি যে ডান হাতে আমলনামা পাইছি মানুষকে দেখাইতে চাই আমি এত বড় নিয়ামত পাইছি, এই আনন্দ আমি কোথায় রাখব? এই ময়মনসিংহের বায়না, বিশ্বকাপের খেলা হইছে, একটা কাপ মাত্র 8 কেজি ওজনের। কত কেজি? 8 কেজি ওজনের একটা বিশ্বকাপ কাপ। এই কাপটার জন্য সারা পৃথিবী পাগল, ঠিক নেই? কত খান্না কাটি খেলা হয় কাতারে, বাংলাদেশের মানুষ খেলার লেগে মইরা জায়গা। বাস্তব না বাস্তব? খেলে কারা? ইহুদি আর খ্রিস্টান খেলে, আর মারে মুসলমানদের। মুসলমানদের সাতপুর আর্জেন্টিনার আর ব্রাজিল দুটারে ঝগড়া লেগে একটা মেরে দিছে। তাহলে খেলা হয় ইহুদি আর খ্রিস্টানে, আর আমরা বাংলাদেশের মানুষ মরে যাই। বলুন কিসের জন্য? একটা কাপের জন্য, ঠিক না? এই কাপটা যেই দলে পাইছে কি খুশি? দেশের সরকার খুশি, জনগণ খুশি, খেলোয়াড়রাও খুশি, ঠিক নেই? কয় কেজি? 8 কেজি। এই কাপ পাইয়া যদি এত খুশি হয়, আপনার আর কোনো মানুষকে আমি সহ বাংলাদেশ সরকার যদি গুলশানে একটা 10 তলা বাড়ি দেলায়, খুশির ছুটে যে হাঁক করবো জায়গাতে হার্ট অ্যাটাক করে মারা যাইব, ঠিক নেই? এই বিল্ডিং আর বুক করতা তোরা খুশির ছুটে কইব তো জায়গাতে শেষ। খুশির ছুটে অনেক মানুষ মারা যায়, ঠিক নেই? কথা দিয়ে কইলা মারা যায়। তাহলে এই সামান্য জিনিস পাইয়া যদি এত খুশি হয়, আর আল্লাহ বলেন নিম্ন স্থলের একটা জান্নাতীকে কমপক্ষে এই পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত দিবেন। কিতাব বুঝছেন আপনারা? হয় পৃথিবী, এই পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত দিবেন নিম্ন স্থলের জান্নাতীরে। এখন আপনারাই কই কি পরিমাণ খুশি হইব? কথা দিয়ে হয় না? কি পরিমাণ খুশি? সুবহানাল্লাহ, সুবহান। পাগল হয়ে যাবো। ডান হাতে আমলনামা লইয়া খুশিতে লাফাইতে থাকবে, আনন্দের চোটে কোথায় রাখবো গো এত আনন্দ আমি কোথায় রাখবো? ডান হাতে আমলনামা পাইছি, খুশিতে বন্দা লাফাইতে থাকবে, হায় রে 10 পৃথিবীর সমান জান্নাত পাইছি। এবার বন্দা জান্নাতের ভিতরে ঘুরবে, জান্নাত দেখবে। আল্লাহ কয়েন নিয়ামত দিলাম, জান্নাতের ভিতরে ঢুকার সাথে সাথে বন্দা তোরে 1 নাম্বার নিয়ামত দিলাম, আর কোনদিন বান্দা জান্নাতের ভিতরে মরবি না। আর জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে মরণ নাই গো, জান্নাতের ভিতরে মরবেন না, জান্নাতের ভিতরে মরণ নাই, মরণ নাই, মরণ নাই, মরণ নাই, চিরস্থায়ী। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শুধু এখানে নয়, জান্নাতের ভিতরে কোনোদিন বৃদ্ধ হবি না। 31 বছর বানায়া দিব, 32 বছর হবে, 32 বছর হইলে আর কোনোদিন বয়স 33 হবে না। জান্নাতের ভিতরে রব্বে কারীম আদম নবীর মতো 160 হাত লম্বা বানাই দিব। আল্লাহ বলেন এরপরে সৌন্দর্য দিব ইউসুফ নবীর মতো, কণ্ঠ দাউদ নবীর মতো, সব দিয়া জান্নাতের ভিতরে পাঠাবো। আনন্দের সুরে লাফাইতে থাকবে। কি আনন্দ! পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত পাইলাম, আর প্রত্যেকের নিম্ন স্থলের একজন জান্নাতীকে আমার আল্লাহ কমপক্ষে 72টা কইরা বউ দিয়া দিব। খুশি না আপনারা? হ্যাঁ, খুশির সুরে শরম পাইছে, খুশিতে উঠছে, পাশে বইয়া হন কেমনে হাসি দিত। এটা খুশি নেই? বউ ভাইলে খুশি না বাজার মানছে? সবাই খুশি, বিয়া যারা করছে এরাও খুশি। 72টা বউ দিব, 1টা 2টা নয়, 72টা বউ দিব। দুনিয়ার জমিনে আল্লাহ বলছে 4টা করতে পারবি, কিন্তু ঠাডা পড়ছে কপাল, এটার নাম বাংলাদেশ। 1টার বেশি 2টা করণ যায় না। বাস্তব না বাস্তব? সারাদিন প্রেম করা যায়, 2টা 3টা মাইয়ার লগে প্রেম করে, কোনো অসুবিধা নাই, কিন্তু বিয়া করলে কয় লুচ্চা। বাস্তব না বাস্তব? একটা মানুষ গুনার থেকে বাঁচার জন্য দ্বিতীয় বিয়া করলে কয় শালায় তো লুচ্চা। এই বেড়া, এটা রাসূলের সুন্নাত, বিয়া করলে অসুবিধা কি? গুনার থেকে তো বাচ্চা গেলাম। কিন্তু না, বাংলাদেশে প্রেম চলে 14 ফেব্রুয়ারি আইতাছে, দেখবেন কি পরিমাণ প্রেম গজায়া উঠছে।
হ্যাঁ, ফার্কের সিপায় চাপায় সব জায়গায় খাম কু খাম, দিনের খাম রাত্রের খাম সব চলব। বাস্তব না বাস্তব? 14ই ফেব্রুয়ারি দেখতে পারবেন ফুল কি পরিমাণ দাম হয়। ভাদ্র মাসও কুত্তায় পাগল হয়নি, বুঝছেন তো কেন পাগল হয়? 14ই ফেব্রুয়ারি এই কারণে এরা পাগল হয়। আল্লাহ আমরা হেফাজত করুক, আমিন। প্রয়োজনে বিবাহ করবেন, গুনার থেকে বাঁচার জন্য, কিন্তু প্রেম করা যাবে না, আকাম গোয়াম করা। এই যে 14ই ফেব্রুয়ারি আইতেছে না, এই 14ই ফেব্রুয়ারি থেকে হিসাব করবেন 10 মাস 10 দিন পরে দেখবেন 71 টিভি বাইরে গেছে, বাইরে এখন রাস্তার মধ্যে নবজাতক শিশু পাওয়া গেছে, ডাস্টবিনে নবজাতক শিশু পাওয়া গেছে। এখন এরা মাইক দেওয়া হয় নবজাতক শিশু পাওয়া গেছে, সময় জুতা দা বাইরে ইয়া কপালের সারা ফাড়াইলে দরকার। এখন প্রচার করস কেন? 14ই ফেব্রুয়ারিতে বাধা দিলি না, 14ই ফেব্রুয়ারিতে বাধা দিছ না, সুযোগ দিছ। এখন এই বাচ্চা বাইরে শিখে 10 মাস 10 দিন পরে অনে আখাম কুখামের বাচ্চা কে আর ঘরে নিব? এই বাচ্চা নিয়ে ফালাই দেয় ডাস্টবিনও, এই বাচ্চা ফালাই দেয় ময়লার স্তূপে। আর 71 টিভি সাংবাদিক, কয়েকটা লেডিস মার্কা আছে জন্টিস, এগুলার অর্ধেক হিজড়ার মতো লাগে, এইগুলা গিয়া কয় নবজাতক শিশু পাওয়া গেছে। এসব জিগা নিয়ে নবজাতক শিশু কোন দিন তেজি হিসাব কর, 10 মাস 10 দিন হিসাব করলে 14ই ফেব্রুয়ারির ফসল। বাস্তব না বাস্তব? কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো, কিয়ামতের আসার আগে আগে বিয়া কঠিন হবে, প্রেম সহজ হবে। বিয়া কঠিন হইছিনি? বিয়া বাংলাদেশেও কঠিন, প্রেম সহজ। একটা 12 বছরের মাইয়ার সঙ্গে প্রেম প্রীত করণ যায়, কিন্তু 14 বছরের মাইয়ারও বিয়া করণ যায় না। দণ্ডনীয় অপরাধ। প্রেম করার সময় অপরাধ নাই, কিন্তু বিয়া করতে গেলে 14 গোষ্ঠী জেল যেমন লাগে, কথা কয় না? সোনার বাংলাদেশ, কদিন পরে এটা হিরো আলমের বাংলাদেশ হইব, ঠিক নেই? ওইয়া গেছেন গা, তো ওইয়া গেছেন গা হিরো আলমের বাংলাদেশ, প্রেম প্রীতির বাংলাদেশ, হিরো আলমের বাংলাদেশ। হিরো আলম একটা বেটা, এই একটা রডের মতো দুশোটা একটা বেটা, হেডের পিছনে তো মাইয়া ফান করে 100টা, তাহলে বোঝা গেল এটা বাংলাদেশ, প্রেম প্রীতির বাংলাদেশ। কথাগুলি বালিশের সঙ্গে লাগাইয়া চিন্তা করেন, দুনিয়াতে 4টার হুকুম আল্লাহ দিছে, যদি সামর্থ্য থাকে 4টা বিয়া কর, কিন্তু একটার বেশি 2টা করা যায় না। আল্লাহ কয় জান্নাতের ভিতরে কমপক্ষে 72টা বউ দিব, জোরে কোন সুবহান। তাও দুনিয়ার বউ না, দুনিয়ার বউ যত বড় ফিসাবের বউ হোক, এটি রগ একটা তেরা থাকে, বাস্তব না বাস্তব? রগ একটা তেরা থাকে, যত বালাই হোক কিন্তু তেরা, এর মন মতো না বললে জিনিসপত্র ভেঙে লইব। কিন্তু জান্নাতের হুরু গিলমান আপনার সঙ্গে এমন ব্যবহার করবে না। 1 জন 2 জন নয় গো, 72 জন বউ আল্লাহ দিবে। এক একজন বউয়ের দিকে তাকাইয়া 40 দিন চলে যাবে, জোরে কোন সুবহান। এমন সুন্দর বানাই যাবে, ছায়াতে থাকবে 40 দিন যাইব গা। আপনার এলাকা সুবহানাল্লাহ আসেনি? থাকলে কইেন 40 দিন এক একজন বউয়ের দিকে তাকায় চলে যাবে। এত সুন্দর করিয়া রব্বে কারীম আপনাকে বউ দিব। এই নিয়ামত পাওয়ার পরে বান্দা জান্নাতের ভিতরে খালি ঘুরতে থাকবে, নিয়ামত দেখতে থাকবে। আল্লাহ বলে বান্দা রে কি তালাশ করত, নিয়ামত ঠিক মতো পাইছস? বান্দা কয় মালিক দুনিয়ার জমিনে আমরা কোরআন হাদিস ঘাটাঘাটি করে দেখছি তুমি যেই পরিমাণ নিয়ামতের কথা বলছো, এই 3 ভাগের আলোচনা দুনিয়ার জমিনে জান্নাত সম্পর্কে শুনছি গো, কিন্তু জান্নাতে আইসা দেখি 97 গুণ আল্লাহ তুমি বোনাস দিছ। যা শুনতেছেন এটা 3 ভাগের আলোচনা, কিন্তু জান্নাতীরা বলবে জান্নাতের ভিতরে আইসা দেখি আল্লাহ তুমি 97 গুণ বেশি দিছ। আল্লাহ বলেন এখন তুই কি তালাশ করস? বলে আল্লাহ গোটা জান্নাতের ভিতরে ঘুরে 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 আমি দেখতেছিলাম আমার কোনো বন্ধু বান্ধব আছে কিনা, আমার কোনো আত্মীয় স্বজন আছে কিনা, আমি তো তালাশ করি তাদেরকে পাই না। আল্লাহ বলেন নাম বল। নাম বলার সাথে সাথে ক্যালকুলেটর দিয়া কম্পিউটারের সাহায্যে, দুনিয়াতে যেমন তথ্য প্রযুক্তি, নাম বলার সাথে সাথে তার সব কিছু বাইরে আসে। আল্লাহ যখন বলবে বান্দা নাম বল, বান্দা নাম বলার সাথে সাথে স্ক্রিনের মধ্যে দেখবে ওই বান্দাটা জাহান্নামের আগুনে জ্বলতেছে। জান্নাতে বলে এমালি আমি আমার বন্ধুকে একটু দেখতে
চাই, আমার বন্ধুর সঙ্গে কথা বলতে চাই। আল্লাহ বলেন তুই জান্নাতি, তোর বন্ধু জাহান্নামী। এবার জান্নাতি বলবে মালিক আমি আমার জাহান্নামী বন্ধুদের সঙ্গে একটু কথা বলতে চাই, একটু কথা বলতে চাই। আল্লাহ বলেন জাহান্নামীদের সঙ্গে কেমনে কথা বলবি? বান্দারে তোরে জান্নাত দিছি, তারে জাহান্নামে দিছি, কথা বলার কোনো প্রয়োজন নাই। এবার জান্নাতি বান্দা বলেন আল্লাহ তুমি না বলেছ জান্নাতীরা যা চাইবে তা পাইবে, যা চাইবে তা পাইবে। আল্লাহ আমার শখ হলো আমার জাহান্নামী বন্ধুর সঙ্গে দেখা করতে চাই। এবার আল্লাহ বলেন আমার কথা নয়, কোরআনের কথা, আমার তেলাওয়াত কি তো আল্লাহ আয়াতে বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহ বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথোপকথন হবে, কথা হবে, কথা হবে, দেখা হবে। আল্লাহ বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা হবে। কার সঙ্গে কথা হবে রে? ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক একটা জাহান্নাম আছে, সাকার নামক জাহান্নামীদের সঙ্গে জান্নাতীদের একটা কথা হবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা হবে। এবার জান্নাতীদের কথা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন সাকার নামক জাহান্নামীদের সঙ্গে জান্নাতীদের কথা বলানো হবে। এবার জান্নাতীরা বলবে ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এ জান্নাতি, এ জাহান্নামীরা, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে এ জাহান্নামীরা তোরা না আমার সঙ্গে ব্যবসা করতি, আমার সঙ্গে চাকরি করতি, ঘোরাফেরা একসাথে করতাম, আমি জান্নাতি বন্ধুরে তুই জাহান্নামে কেন গেলি? কিসে তোরে জাহান্নামে আনছে? কোন কারণে তুই জাহান্নামে আসলি একটু জানতে চাই। এবার জাহান্নামী কি উত্তর দেয়? দিলের কান লাগায়া শুনেন। কোন কারণে জাহান্নামে গেছে জাহান্নামী বর্ণনা দিবে। কোন কারণে জাহান্নামে আসছে জাহান্নামী জান্নাতীদের কাছে বলবে জান্নাতীদেরকে উদ্দেশ্য করে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতি বন্ধু তোর সঙ্গে একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, একই সাথে আড্ডা মারতাম। বন্ধু রে তোর আর আমার সম্পর্ক ভালো ছিল, একই সাথেই তো চলাফেরা করলাম, সব বন্ধু ঠিকঠাক ছিল। কিন্তু আমি যখন ব্যবসা করতাম, ব্যবসায়ী করতে থাকতাম, আর একই সাথে তুই ব্যবসা করতি। কিন্তু মসজিদে যখন আজান দিত, মসজিদের মধ্যে আজান দিলে তুই দোকানটা বন্ধ করে আল্লাহর ডাকে সারা দিয়া মসজিদে চলে যাইতি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুই মুসল্লি ছিলি, আমি মুসল্লি ছিলাম না। একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, খেলাধুলা করলেও আজান পড়ে গেলে তুই মসজিদে যাইতি, ব্যবসা করার সময় মসজিদে চলে যাইতি, চাকরির সময় আজান দিলে মসজিদে চলে যাইতি, গাড়ি চালানোর সময় আজান দিলে মসজিদে চলে যাইতি। আমি জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বন্ধু তুই মুসল্লি ছিলি, আমি মুসল্লি ছিলাম না। বলুন কি ছিল না? এই কথা দিয়ে হয় না? এই রুগী গান অনেক আছে, বাস্তব না বাস্তব? এই প্যান্ডেলে যারা বসছে অনেক রুগী আছে, এই জন্য আওয়াজও কম, কারণ রুগী তো আওয়াজ দিত না। এই রোগে আক্রান্ত যারা কি আওয়াজ দিব? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী বলবে দোস্ত তারাকান্দা বাজারে একই সাথে ব্যবসা করতাম, বন্ধুরে আজান দিলে মসজিদে চলে যাইতাম। তারাকান্দা বাজারে যখন ব্যবসা করতেছিলাম, হঠাৎ করে শুনি কোরআনের আওয়াজ শোনা যাচ্ছে, মাহফিল হচ্ছে। ব্যবসাটা বন্ধ করে মাহফিলে চলে আসছিলাম, দিনের জন্য একটু সময় দিয়েছিলাম। আর এই গুণগুলাকে আমার মালিক
এত পছন্দ করছে, তাই আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমারে জান্নাতে দিছে, তোরে জাহান্নামে ঢুকাইছে। কথা কি বুঝতেছে? জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি? নামাজ না পড়া। কথা কয় না দিবে? ওই কথা কই না করে সেইটা দিতাম নি, খারাপ লাগতাছে। 1 নাম্বার কারণ কি? নামাজ না পড়া। জোরে কোন কি না পড়া? কি না পড়া? قالوا لم نك من المصلين قالوا لم نك من المصلين। নামাজ না পড়া। আজকে এখানে যারা পড়ছি বলুন তো কয়জন নামাজ পড়ছি? যুবক ভাই, আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আজকে আমরা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, হক নাই, হালাল নাই, যেমনে মনে চায় এমনে চলি। আবার জান্নাতের আশাও করি। এই জন্য জাহান্নামী বলে বাইরে জাহান্নামে আসা আরেক নাম্বার কারণ। এইটা তো শুনছেন 1 নাম্বার কারণ, এবার শুনুন 2 নাম্বার কারণ কি? 2 নম্বরে জাহান্নামী বলে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নম্বর কারণ হলো দুনিয়ার জমিনে আমার আল্লাহ টাকা পয়সা দিছিল, ধন সম্পদ আমার ছিল রে, কোনো কিছুর অভাব ছিল না, আর কোনো জিনিসের অভাব ছিল না। বাড়ি গাড়ি অট্টালিকা জায়গা সম্পত্তি ব্যবসা বাণিজ্য টাকার কোনো অভাব ছিল না। কিন্তু আমার মধ্যে একটা সমস্যা ছিল, আমি কোনো সময় এতিম মিসকিনদেরকে খাবার দিতাম না, গরিবদের প্রতি আমি সাহায্য সহযোগিতা করতাম না। টাকা সত্ত্বেও বকিল ভাবে থাকতাম, বকিলতা করতাম, টাকা দিতাম না। গরিব যদি আমার কাছে হাত পাতত আমি তার দিকে তাকাইতাম না, একজন চাইলেও তারে দিতাম না। আজকে আমার ধন সম্পদ দুনিয়াতে রয়ে গেল, অথচ আমি চিরস্থায়ী জাহান্নামী। কয় নম্বর কারণ? জোরে কও। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নম্বর কারণ। কথা কি বুঝতেছেন? কথা কয় না? গিচ্ছা কইতাছি, গল্প, কাল্পনিক গল্প, মনোযোগ দিয়ে শুনবেন। গিচ্ছা কাহিনী শোনার জন্য আমার হবিগঞ্জ দিয়ে দাওয়াত দিয়ে আনেন নাই। পীরের গল্প, কাল্পনিক গল্প, ফিরের কেরামতি, এগুলা বইলা এখন সময় কাটানো হয় মাহফিলে। আল্লাহর রাস্তে গল্প মনে করবেন না, কথাগুলি মনোযোগ দেন। কয় নাম্বার কারণ? 2 নাম্বার কারণ। জাহান্নামী বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। দুনিয়াতে আমার টাকা পয়সার অভাব ছিল না, আমি গরিব দুঃখীর মুখে খাবার দিতাম না, নিজে খাইয়া পেট মোড়া করতাম, সুখের ডেকুর দিতাম। আশেপাশের মানুষ খাইলো কি খাইলো না একবারও দেখার চেষ্টা করতাম না। এই কারণে আমার মালিক আমারে জাহান্নামে দিছে। কথা বুঝতেছে? এটাও 2 নাম্বার কারণ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নাম্বার কারণ, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন। 3 নাম্বার কারণটাও ভালো করে শুনলেন। 3 নাম্বার কারণ জাহান্নামীরা বলে, 3 নাম্বার কারণ হলো আমরা অনর্থক কথা বলতাম, বেহুদা কথা বলতাম। বেহুদা কথা বলুন না, লোক আছে না নাই? কথা কয় না? দি অযথা কথা কয় আসেনি? চাষটলের ভিতরে বৈশা বৈশা খালি অন্যের গীবত, অন্যের সমালোচনা আছে না নাই? নিজের খবর নাই, খালি মানুষের সমালোচনা, অমুক কি করছে তমুক কি করছে, বেহুদা কথাবার্তা বলা। আল্লাহ বলেন বেহুদা কথা বলার কারণেও মানুষকে জাহান্নামে যেতে হবে। কিতা বুঝলাম? ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন। যারা বেহুদা কথা বলতো, অনর্থক কথা বলতো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জবানের হেফাজত যারা করছে না, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন দিয়া পোড়াবো।
যুবক ভাই মুরব্বী বাবারা, অনর্থক কথা যেন না বলি, দোকানপাটে বৈশা বেহুদা কথা না বলি, যতক্ষণ সময় পাবো জুড়ে জুড়ে না পারি আস্তে আস্তে বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে থাকবো, গুনাহ মাফ হইতে থাকবে। আর না হয় দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক গুনাহ থেকে বাঁচতে হবে গো। জাহান্নামী জান্নাতীদের কাছে বলে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনের খাবার দিছি না, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, অনর্থক কথা বলতাম, বেহুদা কথা বলতাম, এই জন্য জাহান্নামে আসছি। এরপরে 4 নাম্বার কারণ, কয় নাম্বার? 3 নাম্বার নাকি 4 নাম্বার? 4 নাম্বার وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ। এটা হলো 4 নাম্বার কারণ। وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ, তার মানে হলো 4 নাম্বার কারণ হলো বাইরে পরকালের উপরে কিন করতাম না। কিসের উপরে? যেমন উলামায়ে কেরাম জান্নাত আর জাহান্নামের বয়ান করত, মনে মনে ভাবতাম সত্য হইতে পারে না, হইতে পারে, ভিতরে একটা গন্ডগোল ছিল। জাহান্নামের বয়ান শোনার পরেও দিল নরম হইতো না, জান্নাতের কথা শোনার পরে মনের মধ্যে কোনো আনন্দ পাইতাম না। এই যে আমি আপনাদের সামনে জাহান্নামের বয়ান করলাম, কয়জনের মনটা ঠান্ডা হইছে, কয়জনের দিল নরম হয়েছে? বিশ্বাস করে অনেকে, মনের মধ্যে না, কোনো রকম বিশ্বাস করে, আবার কেউ আছে বিশ্বাসই করে না। জাহান্নামীরা বলবে পরকালের উপরে বিশ্বাস করতাম না। কি করতো না? পরকালের উপরে। এটা কয় নাম্বার গেছে? 4 নাম্বার। শেষে বলে হাত্তা আতানাল ইয়াকিন, এই হালতেই হঠাৎ আমার সামনে মালাকুল মউত আজরাইল চলে আসছে। এইগুলা করতে করতে একদিন আমাদের সামনে আজরাইল আসবে কিনা? কথা কন্যা দি যুবক ভাই, শেষ একটা কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আমার সময় শেষ। শুধু এতটুকুই বলবো, 4টা কারণ আপনাদের সামনে বললাম। 1 নাম্বার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়তো না এই জন্য জাহান্নামী। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনের খাবার দিতাম না এই জন্য জাহান্নামী। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, অনর্থক কথা বলতাম, বেহুদা কথা বলার কারণে 3 নম্বরে জাহান্নামী। ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, পরকালের উপরে বিশ্বাস করতাম না, এই জন্য 4 নম্বরে জাহান্নামী। হাত্তা আতানাল ইয়াকিন, অবশেষে মালাকুল মউত হাজির। বলুন এই 4 কারণ থেকে বাঁচতে হবে কিনা? যুবক ভাই, হাতে পায়ে ধরে বলি, কথাগুলি হাসি তামাশা করে উড়ায়া দিবেন না। এই পৃথিবীতে চিরস্থায়ী থাকবো না, চলে যেতে হবে। মাথায় হাত দিয়া দেখেন চুলগুলি সাদা হয়ে গেছে, মরণের সিগনাল। আপনি তাকায়া দেখেন দাঁতগুলি লড়াচড়া করে, মরণের সিগনাল। বন্ধুরে, আপনার শরীরের চামড়া ঢিল হয়ে গেছে, বুঝবেন মরণের সিগনাল। আপনার হাড়ে দুর্বলতা, বুঝবেন মরণের সিগনাল। যুবক ভাই, এই 4টা কারণ থেকে আমাদেরকে বাঁচতে হবে। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার মিসকিনদের খাবার, 3 নাম্বার বেহুদা কথা, 4 নাম্বার পরকালের উপরে বিশ্বাস না করা। 4টা কারণে মানুষ জাহান্নামের আগুনে জ্বলবে। তাই আপনাদের কাছে হাতে পায়ে ধরে বলি, 4 কারণ থেকে কারা কারা বাঁচতে চান? 2টা হাত তুলে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তুলে রাখেন। সবাই 4 কারণ থেকে বাঁচতে চান তো ইনশাআল্লাহ? অন্তর থেকে তুলছেন না হাত? কলিজার থেকে হাত তুলছেন তো? মহব্বত করে তুলছেন তো? পাক্কা পরীক্ষা হইতো ইনশাআল্লাহ হাত তুলে রাখেন। এই যতগুলা মানুষ দাঁড়াইছেন, হাত তুলছেন, মোটামুটি প্যান্ডেল ফিল আপ হয়ে গেছে।
এশারের পরেই হাত যতজন মানুষে তুলছেন, এই এতগুলা মানুষের মাঝখান থেকে তো সবাই তো আর বাঁচতে পারবে না। আমি শুধু পরীক্ষা স্বরূপ আমি আপনাদের কাছে 60 জন মানুষ চাই। কতজন? এখানে হাজারের উপরে আছে, কিন্তু 60 জন মানুষ চাই, মাত্র 1000 কইরা। হ্যাঁ, আতলামান 1000 কইরা, লাতলামান এখন হাত তুলেন। 1000 করে কে দাঁড়াইবেন? 1000। মাশাআল্লাহ, দাঁড়াই যান গা, একটু কষ্ট করে নাম। আল্লাহ তাআলা কুদরতি ক্যামেরা দিয়ে আপনাদের ছবি তোলা হবে। 1 জন 2 জন পাইছি, 2 জন পাইছি। হ্যাঁ, আমি দেখি কম, একটু হাত তুলে দেখাই দেন। 2 জন পাইছি, 3 জন 60 জন, সব মুরব্বী 60 জন, 5 জন 6 জন আর কোচ আমি দেখি কম, হাত উঠে হারিয়ে যাবেন গা। 7 জনে যে 8 জন, 9 জন এরপরে কই 9 জন, তারপর আরে বাবু 1000 করে। কত হাজার? এতগুলা মানুষের সামনে 1000 টাকা আল্লাহর জন্য বরাদ্দ করেন। আল্লাহর কসম, হাসরের মাঠে 1000 টাকা আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। আর আপনারা জানেন, এই 1000 টাকা ইতিমের মুখের খাবারের ব্যবস্থা করে দেওয়া হবে। আর আল্লাহ বলেন, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, যারা ইতিমের খাবার দিত না তারা জাহান্নামী। 1000 টাকা আপনাদের ইতিমের জন্য চাইছি। দাঁড়ান ইনশাআল্লাহ। 10 জন পাইছি। আর দাঁড়ান কয়েকজন দাঁড়ান। আহা, 60 জন মানুষ তো আমি ভাবছি 1 মিনিটও লাগতো না। এত আবেগ দেখাইলেন। 1000 টাকা এতিমদের জন্য। এই যে ভাই দাঁড়াইছে, আমি দেখি কম, দূর থেকে দেখা যায় না, আলু কম ওই পিছনে। ওই যে আমার আরেক সাথে 11-12 জন। এই আপনারা কয়েকজন কাগজ লিয়া যান। কতজন লেখেন আমার একটু জানাইছেন। শহীদছে যে আরেক ভাই কেন দাঁড়াইছে, আর আরো কয়েকজন উঠেন। আহারে, 60টা মানুষ 1000 করে চাইলাম। এই যদি আপনাদের যার একজন মুরব্বী উঠছে, সব মুরব্বী মরণের বয়ে উঠতেছে, কিন্তু যুবকরা তো মরে না, ঠিক না? যুবকরা কি মরেনি? বানা করে আপনারা চার্জ করে দেখেন, পুরা 1 বছরে মুরব্বী মরছে মাত্র 3%, প্রায় 97% খালি মারা গেছে যুবক মরে বেশি। মুরব্বীরা টাকা দিতে যে মরাতে বলে, যুবকরা যে মরে বেশি। হার্ট ব্লক হয়ে জায়গা, স্ট্রোক হয়ে জায়গা, এগুলো গজব। আগে হার্ট ব্লক স্ট্রোক এটা ছিল না। জলদি করেন। আর যারা আমার সঙ্গে মুসাফা করতে চান, 500-1000 নগদ থাকলে আমার কাছে আসেন, মাদ্রাসার জন্য এখানে আসেন। 500-1000 নগদ যাদের আছে আমার সঙ্গে সাক্ষাৎ করেন, মুসাফা করবো। আমি মুসাফির মানুষ, দূর থেকে আসছি, অনেক দূর থেকে আসছি। 500-1000 নিয়ে আসেন, মুসাফা করুন। নগদ যাদের কাছে আছে আমার সাথে আসেন। নগদ যাদের কাছে আছে আমার কাছে আসেন। নগদ যাদের কাছে আছে সরাসরি আমার কাছে চলে আসেন, স্টেজে চলে আসেন। নগদ 500-1000। জলদি করেন ভাই, দেরি করেন না। আর যারার কাছে নাই নগদ, এরা লিখকে রেখে দিবেন। আর যারা নগদ দিতে চান, 500 হোক 1000 হোক, নগদ নিয়ে এসে পড়েন, আমার সাথে মুসাফা করেন। 500-1000 নগদ থাকলে আসেন, জলদি করেন। 500টা টাকা মাদ্রাসার জন্য, এতিমখানার জন্য। পারতেন না? জলদি করেন। এই যে আমার এক চাচা 1000 লইছে, ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ ওনার হায়াতে আমলে বরকত দান করতো। আক্কাশালী 1000 টাকা নগদ আমার এই ভাই মুসাফা করছে। আল্লাহ তুমি তার দীর্ঘ হায়াত দান করো, ব্যবসা বাণিজ্য বরকত। আমার আরেক চাচা, মাশাআল্লাহ, চাচার জন্য দোয়া করি, চাচার হায়াতে আমলে বরকত দিত, বাচ্চা কাচ্চাগুলো নেককার বানাই দিত, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্টে বাঁচাই দিত। আল্লাহ তাআলা যেন দুনিয়া আখিরাতে সম্মান দিত। আমিন কন। আর আসেননি নগদ মুসাফা করেন, মাশাআল্লাহ। মাইকটি আমাদের নেন, একবার উ করে মাথাত নেন। তুলা মানে কোন লাগে 100 বার টাকা সামনে নেন। এই মাশাআল্লাহ চাচা মুসাফা করেন। মাশাআল্লাহ চাচার হায়াতে আমলে বরকত দান করো। এই যে আরেক ভাই, মাশাআল্লাহ।